রোডে উঠলেই পড়তে হয় ম্যাডাম, দরকার হলে প্রতিদিন পড়তে লাগে না, মুড়া গাছে পড়তে আমার জন্য লাগবে। আমি হেলমেট পরতে পারি না তো। আরে এটা তো কোনো রুলস না যে আমি এটাই তো রুলস। যাতা কি বলছেন আপনি? আপনি তো ভুল বলছেন। করব না, আপনি বাধ্যতামূলক করা। এটা বাধ্যতামূলক, র্যাপিডো উঠলে পড়তে হবে। কি পড়ছে ভাই সেটাই দেখার বিষয়। হেলমেট লাগবে না, পুরো মেন রোড ধরে আছে, হেলমেট লাগবে না? আমি যাব না। আমি তো মেকআপ করে আছি, মেকআপ যদি না করে তো আমি এই হেলমেট। যে বৃষ্টিতে তো এমনিই মেকআপ উঠে যাবে। মেকআপটা উঠে যাবে, কিছু হবে না বলছি, আমি ওদিকে যাতাস করি। ওটা কল্যাণী রোড আছে ম্যাডাম, সব ভাড়া দেখলে আর কাজ করতে ইচ্ছা হয় না। এই ভাড়াটা দেখো, যেটাতে দিচ্ছে 3.1 কিলোমিটারের পিক আপ আর 2.8 কিলোমিটার, মানে 6 কিলোমিটারের পিক আপ ড্রপ মিলিয়ে দিচ্ছে আমাকে 31 টাকা প্লাস 3 টাকা, 34 টাকা মাত্র এটার ভাড়া 6 কিলোমিটারের। ঠিক আছে, 2.5 কিলোমিটার এটার আছে পিক আপ আর আছে 17.5 কিলোমিটার, মানে টোটাল মিলিয়ে 20 কিলোমিটারের পিক আপ আর ড্রপ মিলিয়ে দিচ্ছে কত? 127 টাকা মাত্র ভাড়া। 127 টাকায় 20 কিলোমিটার যাবে প্যাসেঞ্জার, ভাবো। এটা দেখো 2 কিলোমিটার পিক আপ, 8 কিলোমিটার ড্রপ, টোটাল মিলিয়ে অ্যাপ্রক্স ধরো 10 কিলোমিটারের রাস্তা, দিচ্ছে কত? 62 টাকা। কি করে দিচ্ছে ভাই এই সমস্ত ভাড়া? সত্যি জানি না, মানে এরকম ভাড়া হলে কি করে কাজ করবো আমি সেটাই জানি না। ঠিক আছে, র্যাপিডোতে নাকি ভাই বৃষ্টির সময় নাকি 30% এক্সট্রা দেয়। যা খুশি বৃষ্টি পড়ুক, যা খুশি পড়ুক, কোনো যায় আসে না ওদের। চলো ইন ড্রাইভে একটা ভাড়া পেয়েছি, ভেতর দিক থেকে চলে যাবো। এত কমে ইম্পসিবল ভাই। ইন ড্রাইভারটাকে একবার কল করে কনফার্ম করে নিই। চলো, যা ভাড়া দিয়েছে পারফেক্ট ভাড়া দিয়েছে ভাইনি। তো ভাই বেরিয়ে পড়েছি বৃষ্টির মরশুমে। পিক আপ আর ড্রপ দুটোরই অ্যাকচুয়ালি পয়সা দিচ্ছে কাস্টমার। ঠিক আছে, তো 4.5 কিলোমিটার মতন পিক আপ আর 5 কিলোমিটার মতন ড্রপ আছে, টোটাল 9 কিলোমিটার 9.5 কিলোমিটার আছে। কাস্টমার দিচ্ছে 93, মানে পিক আপ আর ড্রপের প্রত্যেকটারই আমি প্রায় 10 টাকা করে পাচ্ছি। ঠিক আছে, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কি খবর সবার ভাই? তো আর একবার স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আর এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আমি ভাই কলকাতার রাস্তায়, এরকম জলজন্য রাস্তায় আর কি, বাইক ট্যাক্সি চালানোর জন্য। প্রচণ্ড পরিমাণে ভাই বৃষ্টি হচ্ছে, চারিদিকে গাড়ি ঘোড়া চলছে। তো দেখা যাক কেমন কি রাইড হয়। তো সমস্ত কিছু দেখাবো, কি কি ফেস করতে হয় না করতে হয়, কি প্রবলেম হয় এই বর্ষাকালের সময়, বিশেষ করে রাইডারদের আর কাস্টমারদের কত কি সমস্যার সম্মুখীন হতে হয়। ভিডিওটাতে দেখতে থাকো ভাই। এই জলের মধ্যে থেকে আমি যাচ্ছি। চলো ভাই, অলমোস্ট কাস্টমার লোকেশনে চলে এসেছি। সাইড বাইড রাস্তায় এত জ্যাম ভাই, বৃষ্টি বর্ষার মধ্যে চালানো খুব ডিফিকাল্ট। এখানে বলছিল রিক্সা স্ট্যান্ডের কাছে, ঠান্ডাও লেগে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে কাজ করতে। এখানে দাঁড়িয়েছে কাস্টমার। ইন ড্রাইভ বুকিং ছিল তো ভাই। 4.5 কিলোমিটারের ড্রপ মাত্র, বিরাটি স্টেশনের একদম যেই রাস্তাতে এসেছি সেখান থেকে চলে যাবো। ভাই এই বৃষ্টির মধ্যে যদি রেলগেটে দাঁড়াতে হয় ভাই, এর থেকে কষ্টের আর কিছু নেই ভাই। এমনি দেখো ক্যামেরা লেন্স পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতবারই মোছো না কেন ওরকমই থাকবে ওটা। এইটাই তো, এখান থেকে যাবেন ওইটাই এই গলির মধ্যেই। খুচরোই দিতে হবে দাদা, 500 টাকা আমার কাছে খুচরোই নেই। হ্যাঁ, আরে আর খুচরোতেই তো সমস্যা হয়ে গেল। মদের দোকানে খুচরো দিল না, ওই মদের দোকানেও খুচরো দিল না। চলো ভাই, খুচরো তো পেলাম না, বাট আমাকে কি করতে হবে এখন? 100 টাকা তেল ভরে নিতে হবে পেট্রোল পাম্প থেকে। 100 টাকা মানে তো। চলো ভাই, খুচরো ছিল না, কি করা হবে? প্রথম ট্রিপে 100 টাকা তেল ভরিয়ে নিলাম। কারণ এরপর এই একটু আগে কি বলতো, আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল তো, তাই রাইড ঢুকছিল। আর এখন বৃষ্টিও জোরে নেমে গেছে, তো রাইডও ঢুকছে না। তো বৃষ্টির মধ্যে কেই বা ভাই ভিজে ভিজে যেতে চায়? কেউ যেতে চায় না। ঠিক আছে, চলো হেলমেটটা ঢুকিয়ে নিয়েছি আর এখন বেরাবো। তো আমি জানতাম ভাই বৃষ্টি বর্ষায় কাজ করলে আমার ক্যামেরার কোনো সমস্যা হবে। এই যে দেখো ক্যামেরার ভেতরে এখানে স্ক্রিনের মধ্যে জল জমে গেছে। তো ভাই বাস হয়ে গেল একটা মনে হচ্ছে। দেখা যাক বাড়ি গিয়ে এটাকে আপাতত রেডি করে দেবো। রোদ তো নেই, এটাকে একটুখানি খুলে মুছে সব কিছু করে রাখবো। মানে সকালবেলা আজকে বেরালাম আর তোমরা দেখলে এত পরিমাণে ভাই বৃষ্টি চলছিল, এত পরিমাণে বৃষ্টি হলো যে মানে আমি
সিরিয়াসলি কাজ করতেই পারলাম না, তো কারণ আমাকে ক্যামেরা পুরো সাদা সাদা হয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে ক্যামেরা। এখন বাজে সন্ধ্যা 7টা, এখনো আকাশ পুরো ক্লিয়ার আপাততর জন্য, বাট এর পরে কি হবে জানি না। ওকে, কলিশা কোঠা বিরাটি, চলো যাই। 46+10, ওকে। চলো, থ্যাংক ইউ দাদা। চলো, এই মুহূর্তে আমি কোন অর্ডার পাই? র্যাপিডোর অর্ডার ভাই আমার না করতে ইচ্ছা হয় না यार। এই 20 টাকা 30 টাকার অর্ডার করে না লাভ নেই। রাইডটা হলো ভাই কুন্ডুবাড়ি অবধি, ঠিক আছে, তো কুন্ডুবাড়ি যে ভাই আমার কোনো লাভ হবে না, কারণ ওখান থেকে আমাকে আসতে হবে পুরো বেকার। বাপরে ভাই, এইদিকে কোন গলির মধ্যে দেখাচ্ছে। চলে এসছি তো ভাই লোকেশনে, একদম লোকেশনে চলে এসছি। হেলমেট লাগবে না, হ্যাঁ, হেলমেট লাগবে না, পুরো মেন রোড ধরে আছে, হেলমেট লাগবে না? ইচ্ছা হবে না, আমার সমস্যা হয়ে যাবে। আমি হাতে নিয়ে ধরে বসছি। না না না, তাহলে আমার মেকআপটা উঠে যাবে, কিছু হবে না বলছি, আমি ওদিকে যাতায়াত করি। ওটা কল্যাণী রোড আছে ম্যাডাম, আমি ওখানে যাতায়াত করি, কিছু হবে না। কল্যাণী রোড দিয়ে আমি উইদাউট হেলমেট নিতে পারবো। ধরে বসছি, অসুবিধা হবে না তো বলছি। না না না, হেলমেট ছাড়া যেতে পারবো না তো ম্যাডাম। কিছু হবে না, আপনি চলুন। হেলমেট ছাড়া যেতে পারবো না। আমি ডেইলি যাতায়াত করছি। হ্যাঁ, আপনি দিল্লি যেতে পারেন, আমি যাবো না। আমি তো মেকআপ করে আছি, মেকআপ যদি না করে তো আমি এই হেলমেট। যে বৃষ্টিতে তো এমনিই মেকআপ উঠে যাবে। আমি কিছু করার নেই, চলুন আপনি, আর কিছু হবে না আমি বলছি। তাহলে ক্যান্সেল করে দিন, আমার কোনো অসুবিধা নেই, আমি তাহলে ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এটাই বিষয়, আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। অনলাইন কেস হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, পুলিশ চেকিং থেকে একদম মোড়াগাছার মোড়ে ওখানে থাকে। এখন কিছু করার নেই বলে, অলরেডি অনেক লেট। এখন বৃষ্টির মধ্যে মেকআপ এমনিই ধুয়ে যাবে, যদি বৃষ্টি জোরে পড়ে তাহলে। মাত্র 2 কিলোমিটার বাকি আর কাস্টমার লোকেশন এখান থেকে। 4 মিনিট টাইমিং দেখাচ্ছে ভাই। হেলমেটের জন্য মেকআপ হালকা বেঁচে গেল। কিচ্ছু হয় না, আমি প্রত্যেকদিনই আসি। কিচ্ছু হয় না যখন দেখলেও কিছু, মিনিমাম সামনের জন্য যে থাকে টাকা অন্তত পড়ে থাকতেই হয়। তাই कैसा लगा मेरा मजाक? এটা না হলে আমরা দুজন করে যাই, কোনোদিনই হেলমেট লাগেই না। পুলিশ, ओ भाई मारो मुझे, मारो मारो मुझे। পুলিশগুলো ভালো ছিল তখন, তখনের পুলিশগুলো ভালো পেয়ে গেছিলেন। আমার সময় পুলিশ সবসময় খারাপ আছে। না, আমাদের ধরে না, দেখছি আমি। আপনাদের কেন ধরবে? ধরবো তো রাইডারকে। কাস্টমারের কথা শোনো ভাই, ওনাদেরকে পুলিশ নাকি ধরে না, মানে সত্যি ভাই কি কথা ভাই, লেভেলের কথা। ওনারা কে ভাই, কে, মানে আপনারা কে ম্যাডাম, মানে আপনাদের ধরে না? আমি এটাই জানতে চাই, মানে বিষয়টা ঠিক হজম হচ্ছে না, বুঝলেন ভাই। ধনী 118 কিলোমিটারের ভাড়া নাকি ভাই 128 টাকা ভাই। হ্যাঁ, বাইক বুস্ট কি করে হচ্ছে ভাই এখানে? 20 কিলোমিটার ভাই 150 টাকা ভাই। তালতলা নার্সিংহোম ভাই, না ভাই এই সমস্ত অর্ডার এই বৃষ্টির মরশুমে তো আমি নিতেই পারবো না, একদম ইম্পসিবল হয়ে দাঁড়াবে ভাই। তার মধ্যে আবার 3 কিলোমিটার পিক আপ, মানে 20 আর 3 হচ্ছে তোমার 3.5 রয়েছে, ওটা 23-24 কিলোমিটার ধরে নাও, পিক আপ ড্রপ মিলিয়ে দিচ্ছে কত? 150 টাকা ভাই। ও ভাই সাহ, কোট মানে 5 কিলোমিটারের অর্ডার দিচ্ছে 34-35 টাকা। বাইক বুস্টে আছে একটা যুগবেরিয়া থেকে করোনা মাধবপুর। হ্যাঁ, ভুল ভাল অর্ডার, মানে ভুল ভাল বাজছে। দেখো এখানে 5 কিলোমিটারের দিচ্ছে, এখানে দেখো 5.5-6 কিলোমিটারের দিচ্ছে 35 টাকা। র্যাপিডোর মাথা, মানে লিটারালি র্যাপিডোর মাথা পুরো খারাপ হয়ে গেছে ভাই। র্যাপিডো আর মানে কাউন্টিং কি করছে কি করছে না কে জানে। র্যাপিডোর কাস্টমার বলেই বললাম না তার কাটা হয়। এই যে সরি ম্যাডাম, আপনাকে এরকম বললাম, মানে আমি ওই মিনিং এ বলিনি। गजब बेइज्जती है। বাট বাইকে উঠলে হেলমেট পরতে হয় ম্যাডাম, এটাই নিয়ম আর এটাই ফ্যাক্ট। এখানে কি ডিলিং চলছে নাকি? কত কি দেবে না দেবে? হ্যাঁ, ডিল চলছে, হ্যাঁ হালকা ডিল চলছে এখানে। আরে কি রে ভাই, সাউথ মাসুন্দা, ও মাই গড, নিউ ব্যারাকপুর যাবে 4 কিলোমিটার 33 টাকা ভাই। বাইক বুস্টে ফেলছে এই সমস্ত অর্ডারগুলো, কি খেয়ে সেটাই বুঝতে পারছি না। এইরকম জলজীর্ণ পরিবেশ থেকে হতে হতে যেতে হচ্ছে আমাকে পিক আপ করতে কাস্টমারকে।
তো ভাই কাস্টমারকে পিক আপ করে নিলাম 12 কিলোমিটারের, সরি 12 মিনিটের টাইম দেখাচ্ছে, আর 4 কিলোমিটারের ড্রপ। ভাই এখান থেকে দাঁড়িয়ে থেকে একটা তো রাইডে পেয়ে গেছি, যেটা কিনা 2 কিলোমিটার দূর পিক আপ আছে ভাই। চলো ভাই চলে এসেছি কাস্টমার লোকেশনে। ওই লাইট জ্বলছে অনেক। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান। 7370 হেলমেট আপাতত টাকা লাগবে না দাদা। আপাতত মানে রোড দিয়ে যাবেন তো হেলমেট তো লাগবে, বৃষ্টি বর্ষার সময় রাস্তাঘাটে এমনি অবস্থা খারাপ, এখন বুঝলেন? তো লাগবে না, মুরাগাতে সামনে যদি লাগে তখন করে নেবো। 7370 না মেন রোডে উঠলেই পড়তে হয় ম্যাডাম, জরকালে তাই না, প্রতিদিন পড়তে লাগে না, আমি মুরাগাতে পড়তে আমার জন্য লাগবে। আপনি দরকারে 1 টাকাও এক্সট্রা দিতে হবে না, বাট হেলমেট পড়তে হবে। আমি হেলমেট পড়তে পারি না তো। আরে হেলমেট ছাড়া তো ম্যাডাম যাওয়া যাবে না। মুরাগাতের এখানে শুধু ধরে, তাছাড়া সারা রাস্তা ধরে না। আমি প্রতিদিন যাতায়াত ধরার জন্য না ম্যাডাম, হেলমেট পড়তে হবে বলুন। না, আমি তাহলে আপনি ক্যান্সেল করুন। আপনি ক্যান্সেল করুন, হেলমেট পড়তে পারি না। তাহলে কোনো অসুবিধা নেই। আগে বলো। এটা আপনি আগে বলবেন না, এটা তো নিয়ম, হেলমেট পড়তে হবে, এটা নিয়ম। বলছি না যে আপনাকে আমার জন্য লস করতে হবে না। ওইটাই আপনি তো বলে দেবেন না কল করে যে দাদা আমি হেলমেট পরবো না, আপনি আসলে আসুন, নাহলে আসতে হবে না। এটা তো কোনো রুলস না যে আমি এটাই তো রুলস। যা তা কি বলছেন আপনি তো ভুল বলছেন। করবো না, আপনি বাধ্যতামূলক করা। এটা বাধ্যতামূলক, র্যাপিডো উঠলে পড়তে হবে। বলছি আমি মুরাগাছের সামনে দিয়ে পড়ে নেবো, এখনই পড়তে হবে সেটা তো কোনো মাইস না। এটাই রুলস, আপনি জিজ্ঞাসা করে নিন। আমি ক্যান্সেল করে দিচ্ছি। করুন, আপনি ক্যান্সেল করুন। এটা কোনো কথা হলো? আপনি জানেন না রুলস কোনটা কি না? এতদূর আপনি এসে আপনি নেক্সট টাইম আপনি 3 বছর আসুন, কোনো অসুবিধা নেই। আপনি কোনো রাইডারকে আসার আগে বলে নেবেন। ক্যান্সেল করলেন তো লস তো আমার হলো না আলটিমেটলি। 2 কিলোমিটার দূর থেকে আসলাম, আমার লস হলো। আপনি তো ক্যান্সেল করে ছেড়ে দিলেন, আপনার অসুবিধা নেই। কোনো রাইডারকে বুক করার আগে বলে দেবেন আমি হেলমেট পরবো না, আপনি আসলে আসুন। এরকম কেউ কোনোদিন বলেনি তো কি? অবশ্যই বলবো, এটা তো নিয়ম না, এটা আপনাকে জানতে হবে। কেন বলবো না? পাগল লোকজন ভাই, সত্যি ভাই, তার কাটা লোকজন ভাই, এরকম জীবনে আর দেখিনি। কোথা থেকে আসে সত্যি বুঝি না ভাই। বলে এটা নাকি রুলস না, মানে কি ভাই, এটা কোনো কথা হলো? উনি বলছে এটা নাকি রুলস না। উনি কে জানে ভাই, উনি কোন রুলের খাতা পড়েছেন আমি সত্যি জানি না, যে কোন খাতায় ওনার লেখা আছে যে হেলমেট পরতে হয় না রাইডে। দেখো ভাই, একটা রাইডারে কত কিছু ফেস করতে হয়। আর 2 কিলোমিটার দূর থেকে গেলাম, কাস্টমার যাওয়ার পর বলছে আমি হেলমেট পরবো না। বলে এটা কোনো কথা? লস করতে আর ইচ্ছা হয় না। মানে এই র্যাপিডোর কাস্টমারগুলো দেখো, এটাও কিন্তু র্যাপিডোরই কাস্টমার ছিল, ঠিক আছে? নাম হচ্ছে সোয়াতি। এটা কিছু কিছু ক্ষেত্রে মানা যায় ভাই, কিছু কিছু ক্ষেত্রে আমি কনসিডার করি। আমি মিথ্যে সত্যি বলবো না, একদম গলিগালা পাড়ার রাস্তাঘাট আমি কনসিডার করি, আমি নিজে বলছি, অন ক্যামেরায় বলছি। বাট আপনি যাবেন মেন রোড ধরে, আপনি বলছেন আপনি হেলমেট পরবেন না। আমি বুড়ো গাছের ওখান থেকে পড়বো যেখানে পুলিশ ধরে। আরে হেলমেটটা শুধু তার জন্য নয়, হেলমেটটা থাকে সেফটি পারপাস। ইঞ্জিনের থেকে টাচ লেগে চলে গেছে, দেখুন। সামনে একটা গ্যারেজ দেখতে পাবেন, চাইলে দেখাতে পারেন। আচ্ছা, লেফট সাইডে একটা গ্যারেজ পাবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। কি পড়ছে ভাই সেটাই দেখার বিষয়। মোবিল পড়ছে তাই দেখছি। হ্যাঁ হ্যাঁ এদের থেকে হ্যাঁ, ওই যে হেডের থেকে পুরো মোবিল বেরাচ্ছে, যেন পোড়া পোড়া গন্ধ বেরাচ্ছে, আমি তাই দেখছি। গাড়ি টান টান কমছে। হ্যাঁ না, টান কমছে না। কোথায় যাবেন, কত দূর যাবেন? যাব, আর কালকে গ্যারেজে দেখাতে হবে। আর ভাই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কারণ এই দেখেছো বাইকের সমস্যা। মানে আমার ভাই বাইক তো না, একটা ধুরন্ধর, মানে কি বলি, এত ভালোবাসি একে, তারপরেও এই আমাকে এত ফাঁসায়। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যাট হোম, টাটা, বাই বাই।